দোকানের চপের থেকে কিন্তু কোনো অংশে কম নয় এই চপ। এই চপ দোকান থেকে না কিনে ঘরেই ফ্রেশভাবে বানিয়ে খান না। দোকানের তেল তো এমনিতেও বাজে থাকে, ঘরে ফ্রেশ তেল বানিয়ে খেলে হেলদিও হবে। চপটা বানানোর জন্য কতগুলো সেদ্ধ করা মোচা নিয়ে নিয়েছি। মোচাগুলোর মধ্যে এখন স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে জলটাও বেরিয়ে যাবে। আর এদিকে একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে রেখে দেব, চপগুলো বানাতে তাড়াতাড়ি সুবিধা হবে। এখন মোচাগুলোর সাথে 2টো সেদ্ধ করা আলু চটকিয়ে ভালো করে মেখে নেবেন। এই আলুটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলেই চপটা খেতে ভালো লাগবে। স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, বাইন্ডিংটা তাহলে খুব সুন্দর হবে। আর 2 চামচ বেসন দিয়ে দিলাম, একটু ক্রিস্পি হবে। আর 4টা লঙ্কা কুচি দিয়ে এখন ভালো করে মেখে নেব। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য, ঝালটা আপনাদের টেস্ট অনুসারে নিতে পারেন। আর হাফ টিস্পুন ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলেই চপটা খেতে ভালো লাগবে। এখন আরেকটু ভালো করে মেখে রেডি করে নিলাম। এখন হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে ছোট ছোট করে চপের আকারে রেডি করে নেব। তারপর কর্নফ্লাওয়ারে চুবিয়ে আর প্লেটের মধ্যে ব্রেড কাম নিয়েছি, বা বিস্কুটের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। ব্রেড কামে লাগিয়ে চপগুলোকে একটা প্লেটে রেডি করে নিতে হবে, তাহলে ভাজতে সুবিধা হবে। সবগুলো চপ রেডি করে নিয়ে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন, তাহলে বিস্কুটের গুঁড়োটাও সেট হয়ে যাবে। এখন কড়াইতে তেল গরম করে নিয়ে চপগুলোকে মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে ভেজে নিলেই আমার মোচার চপ একদম রেডি হয়ে গেল। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন।